হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আমি আপনাদের কয়েকটা সপ্তাহ আগেই বলে দিয়েছিলাম যে যারা আজকে আমাদের আয়ুষ্মান ভারত কার্ডের আন্ডারে আসবে না, বিশেষ করে RKSY ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু একটি আলাদাভাবে স্বাস্থ্য বিমার আয়োজন করছে রাজ্য সরকার। এবং এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কিছু নতুন নয়, প্রত্যেকটি রাজ্য যেখানে যেখানে আয়ুষ্মান ভারত আছে প্রায় প্রত্যেকটি রাজ্যেই রয়েছে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে আজকে আমাদের উত্তরাখণ্ড, প্রত্যেকটা জায়গাতে কিন্তু স্টেট ওয়াইজ আলাদা আলাদা তাদের একটা নির্দিষ্ট নাম রয়েছে এবং সেখানে আন্ডারে তাদের কিন্তু এই সুবিধা দেওয়া হয়ে থাকে। আমাদের স্টেটেও দেওয়া হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। এবং আমি আপনাদের প্রায় গত সপ্তাহতেই একটা ভিডিও শেয়ার করে জানিয়েছিলাম, সেখান থেকে বিভিন্ন ইনফরমেশন পেয়ে যে যারা RKSY ক্যান্ডিডেট তাদের জন্য আসছে 5 লাখ টাকা পর্যন্ত একটি বিমা, যেটা কিন্তু রাজ্য সরকারের নিজের বিমা থাকবে। এবং সেরকমই একটা আপডেট চলে এসছে। অ্যাকচুয়ালি এই যে টোটাল জিনিসটা কেন আলাদা করা হচ্ছে, এর একটা বড় কারণ হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ যেখানে আজকে WY, PHH এবং SPHH রেশন কার্ড হোল্ডারদের দেখা হচ্ছে। এবং রেশন কার্ডটাকে খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া করা হয় আয়ুষ্মান ভারত কার্ড ফর্মের জন্য। এবং সেখানে যারা RKSY ক্যান্ডিডেট এবং যারা সত্যিকারে খুব গরিব ক্যান্ডিডেট, তারা কিন্তু আজকের এই সুবিধা পাচ্ছে না। এবং এটা খোদ স্বীকার করেছে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি ঠিক কী জানিয়েছেন প্রথমে চলুন শুনে নিই। দেখুন, এটা তো স্বাস্থ্য দপ্তর ডিটেলসে বলতে পারবে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার একবার কথা হয়েছিল যখন আমি এবং উনি কনসার্ন দেখিয়েছিলেন এই যে রেশন কার্ড, যে রেশন কার্ডটা এত দুর্নীতি করেছে আগের সরকার, যে গরিব সে কম চাল পাবে এমন রেশন কার্ড পায়, আর যে বড় লোক সে বেশি চাল পাবে সেই রেশন কার্ড পায়, এবং রেশন কার্ডের সাথে এটা লিঙ্কড। কিন্তু এইটা প্রসেসটা শুরু হয়েছে, প্রসেস যেটা রেশন কার্ড ঠিক করার এবং আয়ুষ্মান ভারত, এটা প্রসেসটা চলছে, ইটস এ হিউজ প্রসেস। মাঝখানে যাতে মানুষের অসুবিধা না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে আমি আলাদা করে একটা মানে রাজ্যের একটা স্বাস্থ্য বিমা চালু করব, যেমন কথা তেমনি কাজ। তো মন্ত্রীর বক্তব্য শুনলেন আপনারা, অর্থাৎ তারাও কিন্তু কনসার্ন, শুধুমাত্র মন্ত্রী না, মুখ্যমন্ত্রীর সাথেও নাকি এই বিষয়ে আলোচনা হয়েছে, তিনি যারা জানালেন তারাও এই বিষয়ে কনসার্ন রয়েছে। অর্থাৎ যারা RKSY ক্যান্ডিডেট আছে তাদের জন্য আজকে যে স্টেট লেভেলে যে আজকে 5 লাখ টাকার বিমা যেটা আনা হচ্ছে, প্রশ্ন এখানে একটাই রয়েছে যে আয়ুষ্মান ভারত কার্ড সেটাকে যতটা গুরুত্ব দিয়ে আজকে প্রাইভেট নার্সিংহোমগুলো দেখে, ততটা গুরুত্ব দিয়ে যেন এই কার্ডটা দেখে, অর্থাৎ স্টেটের যে কার্ডটা দেবে সেটা দেখে, সেটাই একটা বিনীত অনুরোধ থাকলো। এবং আরও একটা কথা বলে দিই, স্বাস্থ্যসাথী নিয়ে আমাদের কিন্তু কন্ট্রোভার্সিয়াল কিছু এক্সপিরিয়েন্স আছে। আর স্বাস্থ্যসাথী এরকমও আছে যেখানে আমরা এরকমও অভিযোগ পেয়েছি যে অ্যাকসেপ্ট করেনি, অথবা স্বাস্থ্যসাথী অনেকটা দিন পর তাদেরকে ধরতে গেলে ডেটস দিয়েছে অপারেশনের জন্য, যেগুলো প্রি প্ল্যান্ড হয়ে থাকে, বা এবং তার সাথে যারা যেগুলো ধরুন একদম অ্যাক্সিডেন্ট কেস থাকে বা যেগুলো সঙ্গে সঙ্গে ভর্তি হতে হয়, সেই সমস্ত জায়গাতেও আমরা কিন্তু এরকম ইনফরমেশন পেয়েছি যে প্রত্যেকটা অর্থাৎ পুরো যে আপনার যে খরচটা সেটা কিন্তু বিনামূল্যে হয়নি স্বাস্থ্যসাথীতে। হ্যাঁ, কিছু টাকা স্বাস্থ্যসাথীর আন্ডারে মাইনাস করেছে, বাট বাকি টাকাটা কিন্তু পরিবারকে বহন করতে হয়েছে জমি বাড়ি বিক্রি করে। আমরা এটাই প্রার্থনা করব আয়ুষ্মান ভারত কার্ডেতে যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাটা যেন এই স্টেট যে কার্ডটা আসছে সেটাতে থাকে, এবং সমান গুরুত্ব দিয়ে যেন অল ওভার ইন্ডিয়াতে সেটা দেখা হয়, সেটাই প্রার্থনা করব। এবং আশা করছি একটা এরকম ধরনেরই নিশ্চয়ই তার একটা পরিকাঠামো এবং নিশ্চয়ই তার অ্যাডভাইজারি এবং সব কিছু তৈরি করবে, যাতে এই স্বাস্থ্যসাথীর মতন কিন্তু ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল জায়গায় যেন না চলে যায়। কারণ RKSY ক্যান্ডিডেটরা মন্ত্রীরাও স্বীকার করছে, এবং আমরা বারংবার বলেছি প্রচুর ক্যান্ডিডেট আছে তারা কিন্তু BPL ক্যান্ডিডেট, WY ক্যান্ডিডেট, কিন্তু তারা RKSY পেয়েছে। জেনারেল কার্ডের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস। আমি জেনারেল কার্ডের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলছি। এমন ক্যান্ডিডেটও আছে, আমরা তার সাথে কথা বলেছি, সে 2-3বার করে রেশন কার্ড অ্যাপ্লাই করেছে, লাস্টে রেশন কার্ড আর কোনোবারই পায় না। দুয়ারে সরকারে অনেকবার আবেদন করেছে এবং তার রেশন কার্ড কোনোদিনই বাড়িতে আসছে না। রেশন কার্ডে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সার্চ করে সে ফেড আপ হয়ে গেছে। তো পরবর্তীতে তার ডকুমেন্টস লাগবে, তার জন্য সে কিন্তু রেশন কার্ড জেনারেল কার্ড করেই বানিয়ে নিয়েছে। সেখানে তারা কোনো সুবিধা পায় না, শুধুমাত্র কার্ডটা তাদের ডকুমেন্টস হিসাবে কিন্তু বর্তমানে রয়ে গেছে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই ক্যান্ডিডেটটা কিন্তু সত্যিকারের জেনারেল ক্যান্ডিডেট নয়, এবং হিসাব মতন জেনারেল কার্ড করার জন্য যে মিনিমাম যোগ্যতাটা বলে দেয়, মানে বাইক থাকলেও জেনারেল কার্ডের জন্য আমি এলিজিবল। তো সেখানে দাঁড়িয়ে আজকে বাইক আছে প্রায় প্রত্যেকটা জায়গাতেই, প্রত্যেকটা মানুষের কাছেই বাইক আছে,
দু চাকা আছে, তো সেখানে দাঁড়িয়ে তাহলে প্রত্যেকটা মানুষের জেনারেল ক্যান্ডিডেট হয়ে যাওয়ার কথা, জেনারেল কার্ড হোল্ডার হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা তো নয়। তারা সব সুবিধা পাচ্ছে, তারা 5 কেজি চালটাও পেয়ে যাচ্ছে, বাট এখানে জেনারেল কার্ডটা কিছু পায় না। তো হিসাব মতন এদের জন্য যে স্টেট গভর্নমেন্টের থেকে যে বিমাটা আসছে সেটা যেন এমন হোক, সেটা যেন সর্ব জায়গায় সব জায়গাতে যেন প্রাধান্য হয়। এবার আর একটা প্রশ্ন হচ্ছে, যেটা মন্ত্রীও জানালেন, যে আজকে এটা একটা বিশাল বড় সিস্টেম, এই যে আপনার যাদের আজকে RKSY থেকে WY বা RKSY থেকে PHH, জানিয়ে দিয়ে এই যে RKSY থেকে PHH, এটা কিন্তু এরকম মুখে বললে বা অ্যাপ্লাই করলে যে হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়। এটা একটা বিশাল বড় সিস্টেম এবং এটা সেন্ট্রালের তরফ থেকে প্রথমত এই পুরো জিনিসটা এসেছিল এবং সেখান থেকেই পুরো জিনিসটা যাবে। স্টেট অর্থাৎ আমাদের রাজ্য সরকার এই বিষয়ে কী চিন্তা ভাবনা করছে, তারা সেন্ট্রালে আমাদের যে প্ল্যানিং কমিশন আছে সেখানে তারা এই বিষয়ে কিছু বলবে কি না, বা এর বেসিস করে নতুন করে কোনো আজকে সেন্সাস হবে কি না, বিশেষ করে এই পার্টিকুলারলি যেখানে আমরা জানতে পারবো যে BPL এর সংখ্যা কত, WY এর সংখ্যা কত। কারণ এরকমও কিন্তু আমরা অনেক পেয়েছি যারা আজকে WY ক্যান্ডিডেট নিয়ে রয়েছে বা কার্ড নিয়ে রয়েছে বা PHH কার্ড নিয়ে রয়েছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় সরকারি চাকরি করে বা ব্যাংকে কাজ করে, এরকমই ইনফরমেশন আমি আপনাদের থেকেই পেয়েছি। তো তার জন্য এবার মনে হয় সময় চলে এসছে এই রেশন কার্ডগুলোকে খতিয়ে দেখা, এবং অবভিয়াসলি স্টেটের তরফ থেকে রেশন কার্ড খতিয়ে দেখছে, বাট এটার সাথে কিন্তু এই PHH হয়ে যাবার কোনো কনভার্ট হয়ে যাবার কোনো ব্যাপার নেই। স্টেট কি বলছে, স্টেট বলছে একটা বাচ্চার 5 বছর হয়ে গেলেই সে রেশন কার্ড করতে পারে, কিন্তু অনেকে আছে তারা 18 বছরের পরে গিয়ে রেশন কার্ড অ্যাপ্লাই করেছে। কেন এত পরে অ্যাপ্লাই করেছে, তাদের কি আলটিমেটলি এই কার্ডটা কি অরিজিনাল না কার্ডটা ভুয়ো, তার জন্য স্টেট কিন্তু বর্তমানে চেক করছে, দেখছে যে প্রত্যেকটা যে কার্ড, বিশেষ করে আজকে আমাদের বর্ডার এরিয়ার আশপাশের জেলাগুলো এবং কলকাতা, সেখানে দেখা হচ্ছে যে টোটাল যে কার্ডগুলো রয়েছে রেশন কার্ড, সেই হোল্ডারগুলো অরিজিনাল হোল্ডার কিনা, তারা অরিজিনাল যোগ্য না, মানে অরিজিনাল কোনো ভুয়ো হোল্ডার নেই, তো সেটাই তারা বারে দেখছে চালটা সঠিক জায়গায় যাচ্ছে কিনা। বাট এটার সাথে কিন্তু ওই WY ক্যান্ডিডেট হয়ে যাবে এই ক্যান্ডিডেটগুলো যা RKSYরা, সেটার কোনো কানেকশান নেই। তবে এই কানেকশানটা খুব তাড়াতাড়ি শুরু করলে ভালো হয়, তাহলে আমার মনে হয় বর্তমানে যে বৈষম্যটা চলছে, গরিব মানুষরা বিশেষ করে আজকে চালটা যেটা সঠিক পাওয়ার কথা সেটা পাচ্ছে না, বা আয়ুষ্মানের মতন সুবিধা পাচ্ছে না, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যাদের আর্থিক দিক থেকে অনেকটাই লাভবান, আর্থিক দিক থেকে অনেকটা সচ্ছল, তারা সেই সুবিধাগুলো পেয়ে যাচ্ছে। তো কি মনে হয় আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমার মনে হয় স্টেটের তরফ থেকে যেহেতু ডবল ইঞ্জিন চলছে, তাই মাননীয় মন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে কিন্তু এই যে পর্যালোচনা বা এই ব্যাপারটা নিয়ে তারা বলতেই পারে। কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।